সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 14ই মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1891 সালের 14ই মার্চ প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হয়। এই দিন ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোজাহাজ টেলিফোন লাইন সফলভাবে স্থাপিত হয়। এর মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে দুটি দেশের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগের পথ প্রশস্ত হয়। এই আবিষ্কারটি পরবর্তীকালে আন্তঃমহাদেশীয় যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করার ক্ষেত্রে এক প্রাথমিক কিন্তু শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করেছিল। 1973 সালের 14ই মার্চ ডেনভার অপটিক্যাল সোসাইটির এক সভায় বিশ্ববিখ্যাত বাঙালি পদার্থবিজ্ঞানী ডক্টর মণিলাল ভৌমিক প্রথমবারের মতো এক্সিমার লেজার এর সফল উদ্ভাবনের কথা ঘোষণা করেন। তার এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। বিশেষ করে চোখের অস্ত্রোপচারের আধুনিক পদ্ধতি ল্যাসিক এই লেজার প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরি। মেদিনীপুরের এই ভূমিপুত্রের আবিষ্কার আজ কোটি কোটি মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সাহায্য করছে। 1990 সালের 14ই মার্চ মিখাইল গার্বাচেভ আনুষ্ঠানিকভাবে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম এবং শেষ প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি তার বিখ্যাত গ্লাসনস্ট এবং পেরেস্তোইকা নীতির মাধ্যমে এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংস্কারের সূচনা করেছিলেন। তার এই নির্বাচন ছিল সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত, যা বিশ্বজুড়ে কোল্ড ওয়ার অবসানে বড় ভূমিকা রেখেছিল। 1992 সালের 14ই মার্চ তৎকালীন রাশিয়ার প্রভাবশালী সংবাদপত্র প্রাবদা এর প্রকাশ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 1912 সালে লেনিন কর্তৃক প্রতিষ্ঠিত এই পত্রিকাটি দীর্ঘকাল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট পার্টির মুখপত্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর্থিক সংকট এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই ঐতিহাসিক পত্রিকার প্রকাশনা স্থগিত হয়েছিল, যা একটি দীর্ঘ রাজনৈতিক সাংবাদিকতা যুগের সমাপ্তির সংকেত দেয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত চিকিৎসক ও বিজ্ঞানী পাউল এরলিখ 1854 সালের 14ই মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম স্থপতি মনে করা হয়। তিনি মূলত রক্তবিদ্যা, রোগ প্রতিরোধ বিজ্ঞান এবং কেমোথেরাপির ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। সিফিলিস রোগের প্রথম কার্যকর চিকিৎসা সেলভারসান তারই আবিষ্কার। মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ 1908 সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক আলবার্ট আইনস্টাইন 1879 সালের 14ই মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন। তার নাম আজ মেধা ও প্রতিভার প্রতিশব্দ। তিনি তার আপেক্ষিকতার সাধারণ তথ্য এবং বিশ্ববিখ্যাত সমীকরণের মাধ্যমে মহাবিশ্ব সম্পর্কে মানুষের ধারণা চিরতরে বদলে দিয়েছেন। 1921 সালে তিনি তড়িৎ চৌম্বকীয় আলোক প্রভাব ব্যাখ্যা করার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। কেবল বিজ্ঞান নয়, বিশ্ব শান্তি ও মানবতার পক্ষেও তার কণ্ঠ ছিল সবসময় সোচ্চার। প্রখ্যাত ইংরেজ অভিনেতা ও লেখক স্যার মাইকেল কেইন 1933 সালের 14ই মার্চ জন্মগ্রহণ করেন। 7 দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি তার অনন্য অভিনয় শৈলী এবং ব্রিটিশ বচনভঙ্গির মাধ্যমে হলিউড ও ব্রিটিশ সিনেমার এক কিংবদন্তিতে পরিণত হয়েছেন। তিনি 2 বার একাডেমি অ্যাওয়ার্ড জয় করেছেন। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক আমির খান 1965 সালের 14ই মার্চ মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তাকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। তার অভিনীত লাগান, তার জামিন পর, পিকে, 3 ইডিয়টস এবং দাঙ্গালের মতো সিনেমাগুলো কেবল বক্স অফিসেই সফল হয়নি, বরং সামাজিক সচেতনতা তৈরিতেও বড় ভূমিকা রেখেছে। চলচ্চিত্রের গুণগত মান বজায় রেখে তিনি ভারতীয় সিনেমাকে এক আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে গেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। সর্বকালের অন্যতম প্রভাবশালী দার্শনিক ও সমাজবিজ্ঞানী কার্ল মার্কস 1883 সালের 14ই মার্চ লন্ডনে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও মার্ক্সবাদের প্রবক্তা।
তার অমর সৃষ্টি দাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ কাঠামোর চিন্তাধারায় আমূল পরিবর্তন নিয়ে আসে। দুনিয়ার মজদুর এক হও, তার এই আহ্বান আজও শ্রমজীবী মানুষের অধিকার লড়াইয়ের মূল প্রেরণা। শোষক ও শোষিতের দ্বন্দ্ব নিরসনে তার তথ্যগুলো বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মার্কিন তাত্ত্বিক ও পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানী উইলিয়াম আলফ্রেড পোলার 1995 সালের 14 মার্চ মৃত্যুবরণ করেন। মহাবিশ্বের নক্ষত্রগুলোর ভেতরে কিভাবে রাসায়নিক উপাদানগুলো তৈরি হয় সে বিষয়ে তার গবেষণা ছিল যুগান্তকারী। নক্ষত্রের বিবর্তন এবং মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব নিয়ে তার এই মৌলিক কাজের স্বীকৃতিস্বরূপ 1983 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার কাজগুলো জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের গবেষণায় এক নতুন দুয়ার খুলে দিয়েছিল। আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং 2018 সালের 14 মার্চ মৃত্যুবরণ করেন। বিস্ময়কর ব্যাপার হলো 14 মার্চ একই সাথে আইনস্টাইনের জন্মদিন এবং হকিং এর মৃত্যুদিন। দীর্ঘ সময় দুরারোগ্য মোটর নিউরন ব্যাধিতে আক্রান্ত হয়েও তিনি শারীরিক অক্ষমতাকে জয় করেছিলেন তার প্রচণ্ড মানসিক শক্তির জোরে। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর এবং মহাবিশ্বের উৎপত্তিতে বিগ ব্যাং নিয়ে তার কাজগুলো বিজ্ঞান জগৎকে স্তম্ভিত করে দিয়েছিল। তার লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব পাই দিবস। প্রতিবছর 14 মার্চ বিশ্বব্যাপী গণিত প্রেমীরা পাই দিবস পালন করেন। এই দিনটি বেছে নেওয়ার পিছনে রয়েছে একটি চমৎকার গাণিতিক কারণ। পাই এর মান সাধারণত ধরা হয় 3.1416। যদি আমরা আমেরিকান তারিখ বিন্যাস অনুসরণ করি তবে বছরের তৃতীয় মাসের 14 তারিখটি হয় 3/14, যা পায়ের মানের প্রথম 3টি অক্ষরের সাথে হুবহু মিলে যায়। 1988 সালে সান ফ্রান্সিসকোর এক্সপ্লোরাটোরিয়াম এ পদার্থবিজ্ঞানী ল্যারি শ প্রথম এই দিবসের সূচনা করেন। পরবর্তীতে 2009 সালে মার্কিন প্রতিনিধি সভা একে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং 2019 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করে। পাই দিবসের তাৎপর্য কেবল সংখ্যার হিসেবে নয়, বরং বিজ্ঞানের ইতিহাসের সাথেও এক অদ্ভুত যোগসূত্র রয়েছে। এই দিনটি বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্মদিন এবং সমসাময়িক শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিং এর মৃত্যুদিন। পাই মূলত একটি বৃত্তের পরিধি ও তার ব্যাসের অনুপাত নির্দেশ করে, যার মান 3.1416 এবং এটি একটি অমূলদ সংখ্যা যার দশমিকের পরের অংশের কোনো শেষ নেই। এই দিনটি উদযাপনের জন্য অনেকেই পাই এর সাথে মিল রেখে পাই নামক এক ধরনের কেক বা পিঠা খান এবং গণিতের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন। বিজ্ঞানের অগ্রযাত্রায় এবং মহাবিশ্বের জ্যামিতিক নকশা বুঝতে পায়ের গুরুত্ব অপরিসীম, আর সেই গুরুত্বকে সম্মান জানাতেই এই দিবসের আয়োজন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।